আসসালামু আলাইকুম, মৌসুম ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। তো সবার জন্য কাপড় বের করে নিয়েছি, রেডি হব, সবাই মিলে ঘুরতে যাবো। বাসায় গেস্ট আসছে, তো তারাও বললো যে চলো একটু বাইরে ঘুরে আসি। তো যা কথা তাই রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমি ড্রেসিং টেবিলের সামনে একটু দেখছিলাম, ছবি তুলছিলাম নিজেকে কেমন লাগে। এর মাঝখানে আমার হাজব্যান্ড এসে আমাকে বিরক্ত করবে। তো তারপরে আমি রেডি হয়ে বের হয়ে যাব। আমার হাজব্যান্ড আমার ছেলে সামনে বাইকে করে চলে গেল। তো আমিও তাদের সাথে বাইকে যাব। তো তার মধ্যে আমার গেস্টরা রিক্সায় নিয়ে চলে গেছে আগে। এখন আমি বের হয়ে গেলাম, বাইকে উঠবো। এরপর আমরা সোজা চলে যাব মেলা। তাঁতবস্ত্র মেলা হচ্ছে বগুড়াতে, সেটা আপনারা সবাই জানেন। তো আমি যখন গিয়েছিলাম, মেলাটা আসলে চালু হয় নাই। তখন আমি গিয়েছিলাম, টিকিটও ছিল না। তো ফ্রি ঢুকে গেলাম। ফ্রি ঢুকতে কার না ভালো লাগে, ঠিক আমারও এরকম মজা লেগেছিলো ফ্রি ঢুকতে। তো ঢুকে দেখলাম তেমন কিছু রেডি হয় নাই, অনেক কিছুই বসে নাই, দোকান বসে নাই, শুধু লাইটিং কিছু হালকা পাতলা করেছে আর কয়েকটা দোকান করেছে। সেগুলো একটু ভিডিও করে রাখলাম যে আমার ভিউয়ার্সদেরকে দেখাবো নি যে কেমন আমাদের বগুড়াতে তাঁতবস্ত্র মেলা শুরু হয়ে গেছে। সবাই আপনারা চলে আসবেন। যদিও এটা প্রমোশন ব্লগ না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যই করছি। তো খুব সুন্দর লাইটিং করেছে, লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগলো। আমার তো লাইটিং দেখতে বরাবরই অনেক ভালো লাগে। তো এখানে বাচ্চাদের রাইডসগুলোও আছে। অনেক রাইডস শুরু হয় নাই, মানে আমি তো বললামই যে মেলাটা শুরু হয় নাই, আমি শুরু না হতেই মেলাতে গিয়েছিলাম। তো এই যে দেখেন, মেলাটা অনেক সুন্দর আর অনেক বড় এরিয়া নিয়ে মেলাটা করেছে। এখানে আমি কিছু গোলা নিলাম আমার জন্য এবং আমার ননদের জন্য। তো তারটা দেখাইনি, আমারটা দেখালাম। আমার ছেলে পাগল হয়ে গেছে রাইডগুলো দেখে। সে কোনটা ছেড়ে কোনটাতে উঠবে, সে আসলে মানে নিতে পারছে না যে আমি কোনটা ছেড়ে কোনটাতে উঠবো। যে সে খুব খুশি, সে একটা রাইডেও ভয় পায় না। এত সুন্দর সে রাইড করে যে সে কোনো কিছুতেই ভয় পায় না। আমার ছেলে রাইডসে ভয় পায় না, কিন্তু তার মা রাইডস দেখেই ভয় পায়। তবুও তাদের জেতাজেতিতে আমি রাইডসে উঠে গিয়েছিলাম, অনেক চিৎকার করেছি, তবে খুব মজা লেগেছে চিৎকার করলেও। এদিকে আমার হাজব্যান্ড বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। তো তার বেলুন ফাটান দেখে আমার খুবই ভালো লাগলো, ভাবলাম একটু ভিডিওতে ক্যাপচার করে নিই। অনেক মজার একটা জিনিস, বেলুন ফাটাতে অনেক মজাই লাগে। যদি টার্গেট পূরণ হয় তাহলে আরও মজা লাগে। এইদিকে আরেকটা রাইডস থেকে আমার ছেলে তো এটাতেও উঠবে, তাকে কোনোভাবেই আমি মানাইতে পারছি না। এদিকে আমার ননদ, সুন্দরী ননদ, গরমে খুবই বিরক্ত যে এত গরম পড়েছে। তো সে মানে গরমের কথা বলতে বলতে সে বলছে যে এখানে থাকতে ইচ্ছা করছে না, বাতাস নাই, আমি একটা দোকানে ঢুকে বাতাস খাই আর কিছু জিনিস দেখি। তো আমি বললাম যান। এইদিকে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে রাইডসে উঠে গিয়েছে। তো তাদের খুশি দেখে আমি তো অনেক মুগ্ধ যে আমার ছেলের এত সাহস, সে এতটুকু বাচ্চা হয়ে তার এত সাহস, আমি এত বড় মানুষ হয়ে আমার এতটুকু সাহস নাই। তো তার সাহসিকতা দেখে আমি বরাবরই মুগ্ধ। আমি রাইডসে ওঠা দেখে, তার খুশি দেখে আমি আরও মুগ্ধ হয়ে গিয়েছি। আসলে সব বাবা মা তার সন্তানের খুশি অনেক কিছু দেখেই মুগ্ধ হয়ে যায়। আজ আমি মা হয়েছি, আমি এটা ফিল করতে পারছি যে আমার বাবা মাও একটা সময় আমার এই সব দেখে হয়তো বা তারাও অনেক খুশি হয়েছিল। আমি আমার মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে সেটা দেখে আমার কতটা ভালো লেগেছে। তো ওগুলো মেলা শেষ করে অনেক ক্ষুধা পেয়েছিল, তো মেলায় কোনো খাবার ছিল না ফুচকা ছাড়া। তো খান্দারের মোড়ে এখানে একটা মামার শিক কাবাব খুবই ভালো, খুবই টেস্টি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই জায়গাটা দেখাইছে আমার ননদ। তো তখন থেকেই মামার শিক কাবাবে আমি ফ্যান হয়ে গেছি, আপনারাও চাইলে খেয়ে ট্রাই করতে পারেন। তো খেয়ে দিয়ে আর একটা মেলায় আমি উপস্থিত হয়ে গেলাম, পৌর পার্কের মেলা। তো এখানে এসে দেখি সব দোকান বন্ধ, অনেক রাত হয়েছে, একটা কোনো দোকান নেই, শুধু স্টেজের ওপরে কিছু মেয়েরা নাচ করছে। নাচ দেখে খুবই ভালো লাগলো, আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল যে স্কুলে থাকতে আমিও একটা সময় এরকম নাচ দিয়েছিলাম, স্কুলে কোনো প্রোগ্রামে নেচেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।